এর নাম প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হচ্ছে একটা পদ, তার নাম নন। তার ব্যক্তিগত নাম শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদী, এটা তার ব্যক্তিগত নাম। কিন্তু পদটার নাম কি? চেয়ারটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী, চেয়ারের নাম রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির চেয়ারে যিনি বসেন তিনি শ্রীমতা শ্রদ্ধেয়া দ্রৌপদী মুর্মু। তেমনি চেয়ারটার নাম হচ্ছে প্রজাপতি। ওই প্রজাপতির চেয়ারে যিনি বসেন তিনি হচ্ছেন দক্ষ রাজা। আর তিনি হচ্ছেন একজন একটা বিশাল বড় পদ। হরি বল, রাধে রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী পায়ের। এখন দক্ষ রাজা আসতে একটু দেরি করছে, ইচ্ছে করে দেরি করছে, যাতে সবাই আমার জন্য অপেক্ষা করে, সবাই আমার জন্য ওয়েট করে, রাস্তা দেখে। সবাই এখন অপেক্ষা করছে। এমন সময় দক্ষ প্রজাপতি আসছে, তার সামনে 2-3 জন, তার পেছনে 5-7 জন তাকে নিয়ে ফলো করে নিয়ে আসছে। এখন তিনি আসছেন, দক্ষ প্রজাপতি যেই আসছে সবাই নিজের নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। শুধু উঠে দাঁড়ালেন না, হাত জোড় করে নমস্কার করলেন, মাথা নিচু করলেন। সবাই নমস্কার করছে। কেন করছে না? ওই চেয়ারটার মর্যাদা। স্কুলে মাস্টার মশাই যখন ক্লাসরুমে প্রবেশ করে ছাত্ররা উঠে দাঁড়ায়, কেন? এটা শ্রদ্ধা, সম্মান জানানো। দক্ষ প্রজাপতি আসছে, সবাই উঠে দাঁড়িয়েছে, নমস্কার করছে, মাথা নিচু করছে। দক্ষ রাজা একবার ডান দিকে তাকিয়ে দেখে নিলেন, দেখি আমার দিকে এরা, আমাকে দেখে এরা উঠে দাঁড়িয়েছে কিনা। তাকিয়ে দেখলেন হ্যাঁ, মোটামুটি সবাই দাঁড়িয়েছে। আচ্ছা, বাঁ দিকটা একটু দেখে নি। হ্যাঁ, সামনে পেছনে মোটামুটি সবাই আমাকে দেখে উঠে দাঁড়িয়েছে, আমাকে সবাই শ্রদ্ধা নিবেদন করছে। কিন্তু দেখলেন ডান দিকের কোণে 3টে চেয়ারে 3 জন বসে আছে, যারা উঠেও দাঁড়াচ্ছে না, হাত জোড়ও করছে না, মাথা নিচুও করছে না। দক্ষ রাজা ভাবলেন এই 3 জন কে যে আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছে না? ওখানটা অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। ওখানটা অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, তাই পরিষ্কার বুঝতে পারছি না যে 3 জন বসে আছে তারা কে। একবার ভালো করে দেখি তো। আর যেই ভালো করে দেখতে গেলেন, অমনি দেখলেন প্রথম চেয়ারেই বসে আছেন আমার বাবা। আমার বাবা বসে আছে গো। দক্ষ রাজা বলছেন আমার বাবা। দক্ষ রাজার বাবার নাম কি? না সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাই ব্রহ্মাজি বসে আছেন। ব্রহ্মার ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে দক্ষ রাজা জন্ম হয়েছে। তাহলে যিনি আমাকে জন্ম দিয়েছে তিনি আমার বাবা। তাহলে বাবা তো ছেলেকে প্রণাম করবে না, বাবা তো ছেলেকে উঠে দাঁড়িয়ে হাত জোড় করবে না। তাহলে বাবা বসে আছে, বেশ করেছে, ভালো করেছে। আচ্ছা, বাবার পাশের চেয়ারে কে বসে আছে দেখি। যেই আবার ভালো করে দেখতে গেলেন, দেখলেন বাবার পাশের চেয়ারে যিনি বসে আছেন তিনি আমার বাবারও বাবা। আমার বাবারও বাবা, তার মানে আমার দাদু। তাহলে আমার দাদু বসে আছে, দাদু তো আর আমাকে দেখে নমস্কার করবে না। দাদু কে? না তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু। আচ্ছা, দাদুর পাশের চেয়ারে কে বসে আছে একটু দেখি। আর যেই দেখতে গেলেন অমনি মুখ দিয়ে বেরিয়ে গেল গালিগালাজ। যিনি বসে আছেন আমি তার নাম বলবো না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তিনি হলেন রাধে রাধে। মুখ দিয়ে চিৎকার করে বলে উঠলেন ছোট লোক, অসভ্য, ইতর, অভদ্র, মূর্খ, গাধা, বাঁদরের মতো চোখ, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য মাখে, দিন রাত্রি বম 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 বলে চিৎকার করে। কথাটা কাকে বলছে মা? হ্যাঁ, শিব ঠাকুর। শিব ঠাকুর। শিব ঠাকুর হচ্ছে, একটু আগে আপনাদের বললাম সম্পর্কটা কি দক্ষ রাজার সঙ্গে শিব ঠাকুরের? শ্বশুর আর জামাই। তাহলে কে কাকে প্রণাম করবে? জামাই শ্বশুরকে প্রণাম করবে, এটাই নীতি, এটাই নিয়ম। তাহলে জামাইকে? শিব ঠাকুর। শিব ঠাকুর বসে আছেন, তিনি নমস্কারও করছেন না, হাত জোড়ও করছেন না। দক্ষ প্রজাপতি রেগে গিয়ে, একে তো অহংকারী ব্যক্তি, আর অহংকারী ব্যক্তিকে নমস্কার না করলে তার মেজাজ সেভাবে আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। দক্ষ রাজা চিৎকার করে বলে উঠলেন অসভ্য, ছোট লোক, ইতর, গাধা। আর শিব ঠাকুরের যারা ভক্ত, শিব ঠাকুর এই কান দিয়ে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছেন, কিন্তু শিব ঠাকুরের ভক্তরা, তার দলের লোকেরা তো মানবে না। তারা চিৎকার করে বলে, কি বলছেন আপনি?
মুখ সামলে কথা বলবেন। আপনি প্রজাপতি দক্ষ রাজা হতে পারেন, কিন্তু আপনি আমাদের মালিককে ছোট লোক বলতে পারেন না। আপনি তাকে বলছেন গাধা, যার থেকে বড় শিক্ষিত এই স্বর্গমর্ত পাতালে কেউ নেই। আপনি তাকে বলছেন অভদ্র, যার থেকে ভদ্রই জগতে কেউ নেই। শিব ঠাকুরের আরেক নাম হচ্ছে ভদ্রেশ্বর। আপনি তাকে বলছেন না অসভ্য, যিনি হচ্ছেন স্বর্গমর্ত পাতালের তত্ত্বের সম্রাট, আপনি তাকে বলছেন মূর্খ। আপনি মুখ সামলে কথা বলবেন। ভৃগুমুনি কাজ করছিল, ছুটে এসেছে, একবারে চুপ 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 চুপ, চিৎকার করবে না, চিৎকার করবেন না। শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে, ওটা ওদের ব্যক্তিগত পার্সোনাল ঝগড়া। শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? আমি ভৃগুমুনি তোমাদের অভিশাপ দিচ্ছি, আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। এই পৈতে হাতে নিয়ে ভৃগুমুনি বললেন, অভিশাপ দিচ্ছি, আজ থেকে শিবগণ পাষণ্ডী হয়ে যাবে। শিব ঠাকুরের ভক্তরা বলে উঠলেন, বাবা বাবা, খুব ভালো। দোষটা করলেন উনি, আর অভিশাপ দিচ্ছেন আমাদেরকে। তাহলে শুনুন, আমরা আপনাকেও ছেড়ে কথা বলবো না। আপনি ব্রাহ্মণ ভৃগুমুনি হতে পারেন, আমরা অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। রাধে রাধে। এ কথা যেই বলেছে বাবা দেখলেন পরিবেশ ভালো নেই, করোনা 3 নাম্বার ঢেউ মনে হয় চলে আসছে। হরি বল, এখানে থাকলে হবে না, এখান থেকে সোজা বেরিয়ে যাই। এই বাবা ভোলেনাথ আনন্দে ভগবানের নাম স্মরণ করতে করতে যাচ্ছে, ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ। মনে করবেন না আজকে আমি আপনার সঙ্গে কীর্তন শুনতে যাব অগস্ত্য ঋষির আশ্রমে। সারাদিন সব কাজ শেষ হয়ে গেছে, আপনার সঙ্গে কীর্তন শুনতে যাব। তা দেখো, তুমি সারা রাত্রি জেগে জেগে কীর্তন শুনতে পারবে? আপনি পারলে আমি পারবো না কেন? তা ঠিক আছে, তাহলে চলো। স্বামী স্ত্রী দুজনেই ষাঁড়ের পিঠে চেপে, আর ভোলেনাথ কৈলাস থেকে মহারাষ্ট্র যাচ্ছেন অগস্ত্য ঋষির আশ্রম। এখন ওখানে সারা রাত্রি রামায়ণ কীর্তন ভগবানের কথা শুনে সকালবেলায় বাড়ি ফিরে যাচ্ছে। যে রাস্তা দিয়ে গিয়েছিলেন সকালবেলায় সেই রাস্তা দিয়ে আবার কৈলাসে ফিরে যাচ্ছে। ফিরে যেতে যেতে ঠিক রাস্তার মাঝখানে ওপরে আকাশ মার্গে ওপর দিয়ে যাচ্ছে। হঠাৎ করে বাবা ভোলেনাথের পিঠের ওপরে মা সতী মাথাটা রেখে একটু ঘুমিয়ে গেছিলেন। সারা রাত্রি জেগে কীর্তন শুনেছে তো, সকালবেলায় ঠান্ডা বাতাসটা গায়ে লাগছে, তাই শিব ঠাকুরের পিঠে মাথাটা রেখে মা একটু ঘুমিয়ে গেছে। আর হঠাৎ বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর চিৎকার করছে, খুব ভালো, খুব ভালো। হাতে তালি দিচ্ছে, চিৎকার করছে, খুব ভালো, চমৎকার চমৎকার। এখন মা ঘুমিয়েছিল, ঘুমটা ভেঙে গেছে। সামনে পেছনে তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই। তার স্বামী হঠাৎ করে হাতে তালি দিলে কেন? ও স্বামী, কি হয়েছে গো? অমনি ভোলেনাথ বললেন, নিচের দিকে দেখো, নিচে দেখো, নিচে নিচে। আর যেই নিচে তাকিয়েছে দেখছেন নিচে তখন গাছের তলায় ভগবান রামচন্দ্র ত্রেতাযুগ একটা গাছকে জড়িয়ে ধরে বলছে, ওরে বৃক্ষ, আমি সকাল থেকে আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, আমার সীতাকে আমি খুঁজে পাচ্ছি না। তুই তো অনেক উঁচু, অনেক লম্বা, তুই আমার সীতাকে দেখেছিস? বল না রে বৃক্ষ। বৃক্ষ ডালপালা নিচের দিকে করে ঝুলে আছে। একটা হাতিকে দেখে হাতির সুরে ধরে বলছে, ওরে হস্তি, আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, তুই আমার সীতাকে দেখেছিস? ওরে ব্যাঘ্র, তুই আমার সীতাকে দেখেছিস? ওরে পাখি, তুই আমার সীতাকে দেখেছিস? যাকে দেখতে পাচ্ছে রামচন্দ্র তাকেই জিজ্ঞাসা করছে। আর এই দৃশ্যটা দেখছেন কেনা? বাবা ভোলেনাথ ওপর থেকে দেখছেন। আর ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর বলছে, সাবাস, খুব ভালো, তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে, অ্যাক্টিং খুব ভালো হচ্ছে। অ্যাক্টিং মানে অভিনয়, আর অভিনয় মানে যেটা সত্যি নয়। আমরা সিনেমাতে যখন দেখি, সিনেমায় প্রসেনজিৎ মারা গেছে, সিনেমা দেখতে দেখতে অনেক মায়েরা আছেন সত্যি সত্যি কেঁদে ফেলে। তখন পাশের লোক বলে, কাঁদছিস কেন? ও তো অভিনয় করছে, ও কি সত্যির মরেছে নাকি? আপনি কাঁদছেন, কিন্তু তার বাড়িতে যে স্ত্রী তিনি কিন্তু হাসছে। কেন? কারণ তিনি জানে ওখানে মরেনি, ওটা মিথ্যে। তা শিব ঠাকুর তিনি হাতে তালি দিচ্ছে আর হাসছে, কারণ তিনি জানে যে রামচন্দ্র অ্যাক্টিং করছে। যে সীতার জন্য রামচন্দ্র কাঁদছেন, সেই সীতা দেবীকে রাবণ রাজা তুলে নিয়ে গেছে কারোর অজান্তে নয়। ভগবান রামের
অনুমতিতে রাবণ রাজা সীতাকে হরণ করেছে। রামের অনুমতিতে রাবণ সীতাকে হরণ করেছেন। তাহলে যার পারমিশনে রাবণ রাজা সীতাকে হরণ করলেন, আর সেই রামচন্দ্র একটা গাছকে বলছে আমার সীতাকে দেখেছে, তাহলে এটা অ্যাক্টিং, এটা অভিনয়। হরি বল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন বাবা ভোলেনাথ আনন্দে হাসছে, আর মা সতী দক্ষ রাজার মেয়ে তো বলে উঠলেন, স্বামী একটা কথা বলবো। কি কথা? বলছি, আপনি যে সকাল থেকে রাত্রি পর্যন্ত রাম 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 সারাদিন রাম উচ্চারণ করতে পারেন না, বম 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 করে, তা আপনি যে রামের নাম করেন সেই রাম, আর এই জঙ্গলে যে কান্নাকাটি করছে এই রাম, এই দুটো রাম কি আলাদা না একজন ব্যক্তি? দুজন কি আলাদা না একজন? বাবা ভোলেনাথ বললেন, না 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 না, দুজন আলাদা নয়, একজনই। সারা রাত্রি জেগে জেগে যার কথা শুনলাম সেই রাম, আর এই জঙ্গলে কান্নাকাটি করছে এই রাম, এই দুটো রাম একজনই রাম। মা সতী বলে উঠলেন, তাহলে স্বামী একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, এই রাম ভগবান নন। এই রাম ভগবান নন। বলে কেন? না, ভগবান হলে ভগবান অন্তর্যামী হয়। অন্তর্যামী ভগবান আপনার মনে কি হচ্ছে ভগবান জানেন। আপনার মনে কি হচ্ছে ভগবান জানেন। সামান্য ভক্ত যদি জানতে পারে, তাহলে ভগবান জানবে না আপনার মনে কি হচ্ছে? হরি বল, রাধে রাধে। বাবা ঠাকুর একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, একজন ভক্ত, তার নাম মুলুক দাস। অযোধ্যায় গেলে, যদি যান অযোধ্যায়, মুলুক দাসজির নাম জিজ্ঞাসা করলে তার সমাধি মন্দির আপনাদেরকে দেখিয়ে দেবে। সেই মুলুক দাসজি যখন পড়াশোনা করতেন তখন তিনি নাস্তিক ছিলেন। সাধুর কৃপাতে তিনি এত বড় ভক্ত হয়ে গেলেন, গাছের তলায় বসে সারাক্ষণ শুধু ভগবানের নাম, রাম নাম, রাম সীতা, রাম সীতা, রাম সীতা, রাম রাম সীতা, রাম সীতা বলতে বলতে তার দেহটা আর আমাদের মতো রক্ত মাংসের দেহ নেই। ভগবানের নামে নাম অমৃত হয়ে গেছে। সাধারণভাবে দেখলে মনে হবে রক্ত মাংসের দেহ, কিন্তু ওটা রক্ত মাংসের দেহ নয়। নাম করতে করতে দেহটা চিন্ময় হয়ে গেছে। গাছের তলায় বসে নাম করে। আর পাশের বাড়ির এক গোয়ালা মা, তিনি দধি দুগ্ধ বিক্রি করত। যেদিন বিক্রি হতো না, সবগুলো এনে সাধুর সেবায় দিয়ে যেত, লুকিয়ে লুকিয়ে রাখতেন। কেন? তার স্বামী হচ্ছে নাস্তিক। স্বামী ওসব ভগবান টগবান, ওসব সাধু টাধু বিশ্বাস করে না। তাই লুকিয়ে লুকিয়ে যখন সাধু বাবাকে দিতে যেতেন, ঘরে এসে মারপিট চলতো, যে তুই দিবি কেন? ওটা বিক্রি হলে 2 টাকা আসতো, তুই সাধুকে খাওয়াতে যাবি কেন? ওসব ভণ্ড সাধু, ওরা ওসব, ওদের কাজ মাজ কিচ্ছু নেই, গাছের তলায় বসে শুধু রাম নাম জপ করে, ওদের কাজকর্ম কিছু নেই, তুই কেন দিতে যাবি? স্বামী চিৎকার করে, অশান্তি করে, মারপিট করে। কিন্তু মা, ভক্তিমতী মা, আপনাদের মতো মা, ভক্তের প্রতি তার এত ভক্তি, লুকিয়ে লুকিয়ে শাড়ি চাপা দিয়ে খাবার, দই রাখে, মাখন রাখে, সাধুকে দিয়ে আসে। আর সেই গোয়ালা আর ওই গোয়ালিনীর একটা 16 বছরের ছেলে। সেই 16 বছরের ছেলেটা মাঠে কাজ করতে গেছে, এমন সময় একটা বিষধর সাপ তাকে কামড়ে দিয়েছে। বিষধর সাপ কামড়ে দিয়েছে, ছেলে মারা গেছে। আর ওই মরা ছেলেটাকে কোলে করে বাবা নিয়ে আসছে, নিয়ে এসে তার স্ত্রীর কাছে রেখে দিয়ে বলছে যে তোর পাপের জন্য এরকম হয়েছে। তুই ওই ভণ্ড সাধুর সেবা করিস, ওই মিথ্যেবাদী সাধুর সেবা করিস, দেখ তোর পাপের জন্য আজকে আমার ছেলেটা মরে গেছে। আজকে গিয়ে তোর সাধু বাবাকে বল, যদি আমার মরা ছেলেটাকে বাঁচাতে না পারে, তাহলে ছেলের সঙ্গে তোকেও আমি চিতাতে তুলে দেব, তোকেও চিতাতে তুলে দেব। আমার ছেলে মারা গেছে, তুইও মরবি। গোয়ালিনী, ছেলে মারা গেছে,
মায়ের অন্তরে কি ব্যথা, কি দুঃখ, সে তো আপনারা মায়েরা বুঝছেন মা। কিন্তু স্বামী বলছে সাধু ভণ্ড, স্বামী বলছে ওই সাধু মিথ্যে। তাই আজকে যদি ছেলেটা না বাঁচে, তাহলে ছেলেকে যে চিতাতে তুলবো তার সঙ্গে তোকেও তুলে দেব। সেই গোয়ালিনী কাঁদতে কাঁদতে এসে মুলুক দাস বাবাজির কাছে এসে বলছে, বাবাজি আপনার ভজনে আমার সন্দেহ নাই, আমি আপনাকে পরীক্ষা করতে আসি নাই বাবাজি, আপনার ভজন পরীক্ষা করতে আমি আসি নাই। আমার ছেলেটা মারা গেছে, আমার ছেলেটাকে বাঁচানোটাও বড় কথা নয়, কিন্তু আজকে সব থেকে বড় কথা আমার স্বামী বলেছে আপনি মিথ্যে, আপনার নাম মিথ্যে, হরিনাম মিথ্যে, ভগবান মিথ্যে। তাই আজকের এই এত বড় কলঙ্কটাকে আপনাকে মুছে দিতে হবে, এই কলঙ্কটাকে আপনাকে মুছে দিতে হবে বাবাজি। তাই আমার ছেলেকে আপনি বাঁচিয়ে দেন বাবাজি, বাঁচিয়ে দেন। আজ একজন মা নয়, একজন অভাগিনী আপনার কাছে প্রার্থনা করছি, এই নামের মধ্যে যাতে কলঙ্ক না হয়, এই নামকে যাতে অবিশ্বাস কেউ না করে, তার জন্য বাবাজি আপনি আমার ছেলেটাকে বাঁচিয়ে দেন। মুলুক দাসজি চুপ করে শুনছেন। সমস্ত ঘটনার পরে তিনি তার চিমটা হাতে ছিল, চিমটা, আর সেই চিমটা নিয়ে তার এই বুড়ো আঙুলের নখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, নখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর ছেলেটার নাকের মধ্যে ওই হাতটা এরকম করেছে, এক বিন্দু যেন বৃষ্টির জল, এক বিন্দু জল যেন তার নাকের মধ্যে পড়েছে। আর যেই পড়েছে ছেলেটা সঙ্গে সঙ্গে উঠে বসেছে। যেই উঠে বসেছে, গোয়ালিনী তো আনন্দে আত্মহারা, তার স্বামী অবাক হয়ে গেছে। ডাক্তার কবিরাজ সবাই বলল ছেলে মারা গেছে, আশেপাশের লোক সবাই বলছে সাপের কামড়ে মারা গেছে। যে ছেলেটার দেহের মধ্যে প্রাণ ছিল না, যে ছেলেটার দেহটা ঠান্ডা ছিল, সেই ছেলেটা ওই বাবাজির আঙুল থেকে কি যেন একটা টপ করে জলের মতো পড়লো, চকচক করছিল সেই জলের বিন্দুটা, আর সঙ্গে সঙ্গে ছেলেটা বাঁচে গেছে। ছেলেটাকে নিয়ে তো আনন্দে তার বাবা ওই মুলুক দাসজির চরণে আছাড় খেয়ে পড়েছে। আর আছাড় খেয়ে বললেন, বাবাজি এতদিন আপনার হরিনামকে আমি অপমান করেছি, আপনাকে ভণ্ড বলেছি, মিথ্যেবাদী বলেছি, আপনি ক্ষমা করুন বাবাজি। মুলুক দাসজি তার মাথায় হাত দিয়ে বলছে, যা বেটা যা 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 যা, আজ সে তেরে হৃদয় মে, আজ থেকে তোর হৃদয়ে রাম নামের প্রেম, এই প্রেম তুইও পাবি, যা। হরি বল। গোয়ালিনী বললেন, বাবাজি আপনি নখের মধ্যে চিমটাটা ঢুকিয়ে দিলে তো রক্ত বেরোয়, আপনার হাত থেকে রক্ত নয়, এক ফোঁটা জল বেরোলো, ওই জলটা কি জল? মুলুক দাসজি বলছে, মা এই রাম নাম করতে করতে এই দেহটার মধ্যে রক্তও নেই, পুঁজও নেই, পিত্তও নেই, কিচ্ছু নেই, এই গোটা দেহটা হয়ে গেছে নামামৃত, অমৃত হয়ে গেছে। নাম করতে করতে দেহটা অমৃত হয়ে গেছে। সেই এক ফোঁটা অমৃত তোর ছেলের নাকের মধ্যে ফেলে দিয়েছি, আর এই অমৃতের দ্বারা কি হলো, নয় বিষ হেরে গিয়ে অমৃতের দ্বারা তোর ছেলেটা বেঁচে উঠেছে। হরি হরি বল। তাই সাধুদেরকে অবিশ্বাস করবেন না মা, আপনি বুঝতে পারবেন না, আপনার বোঝার যোগ্যতা হয়তো নেই, অবিশ্বাস করবেন না। আপনার বিশ্বাসটাতে কাজ করবে, সাধু কাজ করবে না। আপনার বিশ্বাসে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস করেন, একটা পাথর হাতে নিয়ে যদি বলেন এই পাথরের থেকে ভগবান তুমি এসো, ওই পাথর থেকে পরমাত্মা শ্রী হরি আপনার কাছে এসে দাঁড়াবে। তাই ভক্তিমতী মায়েরা, আজকে কি ঘটলো দেখুন। এখন মা সতী বলে উঠলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি আপনার রাম ভগবান নন।
কারণ ভগবান যিনি হবেন তিনি অন্তর্যামী হবেন, আর অন্তর্যামী হলে রাম বুঝতে পারতেন যে তার সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছে। তাহলে ইনি ভগবান নয় বলে একটা গাছকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়, একটা পাখিকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়। তাহলে ইনি ভগবান নন, ইনি অন্তর্যামী নন। আমি চ্যালেঞ্জ করে বলছি রাম যে ভগবান নন এটা আমি প্রমাণ করে দেব, এটা আমি প্রমাণ করে দেব, বারবার বলছে। আর বাবা ভোলেনাথ বলছেন সতী তোমাকে মায়া ধরে ফেলেছে, তুমি ভুল করছো, ভগবানকে পরীক্ষা করতে যেও না। যারা যারা ভগবানকে পরীক্ষা করেছে তারা অতল তলে তলিয়ে গেছে। বল আজ পর্যন্ত যারা যারা ভগবানকে পরীক্ষা করতে গেছে তাদের সর্বনাশ হয়েছে। তাই তুমিও তো তোমার সর্বনাশ হবে, তুমি পরীক্ষা করতে যেও না। মা সতী বারবার চ্যালেঞ্জ করছে, দক্ষ রাজার মেয়ে তো অহংকার একটু আছে ভেতরে। আমি চ্যালেঞ্জ করে বলছি রাম ভগবান নন, আমি চ্যালেঞ্জ করে বলছি রাম অন্তর্যামী নন, বারবার বলছে। এখন বাবা ভোলেনাথ দেখলেন একে বোঝাতে পারবো না, তিনি বেরিয়ে চলে গেছে। আর মা সতী তখন কি করেছেন, মা সতী সীতা সেজেছে। আজ হইয়া জানো কি আজি হইয়া জানো কি আজি সাজিলেন জানো কি উলুধ্বনি সবাই মিলে হইয়া জানো কি সাজিলেন জানো কি রামের আগেতে দাঁড়াই হইয়া জানো কি সাজিলেন জানো কি রামের আগেতে দাঁড়াই। আস্তে মায়েরা দেখুন, মা মা সতী কি সাজলেন না সীতা সাজলেন? সতী সীতা সাজলেন। আর সীতার মতো রং, সীতার মতো ঢং, সীতার মতো কাপড়, সীতার মতো চুল, সবকিছু সীতার মতো সেজে রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়েছে। তুমি অমন করে কেঁদো না হে, তুমি অমন করে কেঁদো না হে, অমন করে কেঁদো না হে। বলি এই তো আমি এসে গেছি, অমন করে কেঁদো না হে, এই তো আমি এসে গেছি। তুমি অমন করে কেঁদো না হে। ওগো এই তো আমি এসে গেছি, অমন করে কেঁদো না হে। ওই আমি এসে গেছি, আহায় অমন করে কেঁদো না হে, তো আমি এসে গেছি, অমন করে কেঁদো না হে। তো আমি এসে গেছি। অমন করে কেঁদো না হে, হইয়া জানো কি সাজিলেন জানো কি রামের আগেতে দাঁড়াই। হইয়া জানো কি সাজিলেন জানো কি রামের আগেতে দাঁড়াই। রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে মা সতী সীতা সেজে বলে উঠলেন, স্বামী আপনি কাঁদবেন না, এই দেখুন আমি চলে এসেছি, এই দেখুন আমি চলে এসেছি, আপনি কাঁদবেন না। আমি চলে এসেছি, আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন। আপনি যখন একটা গাছকে জিজ্ঞাসা করছেন আমার কথা, আপনি একটা হাতিকে জিজ্ঞাসা করছেন আমার কথা, তখনই আমি বুঝতে পেরে গেছি আপনি আমাকে খুব ভালোবাসেন। তাই আপনি কাঁদবেন না, এই দেখুন আমি আপনার সীতা চলে এসেছি। যেই এ কথা বলেছেন অমনি প্রভু রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়েছেন। আর যেই চোখের জলটাকে মুছে নিয়েছে, মা সতী মনে মনে চিন্তা করছে, দেখেছো আমি চ্যালেঞ্জে জিতে গেছি, আমি চ্যালেঞ্জে জিতে গেছি। আমি আমার স্বামীকে কথা দিয়ে এসেছিলাম
যে রাম যে ভগবান নয় এটা আমি প্রমাণ করে দেব, রামের চোখের জল আমি মুছে দিতে পারি। তাই প্রভু রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটা যেই মুছে নিয়েছেন, মা সতী মনে মনে খুব আনন্দ পাচ্ছে যে আমি জিতে গেছি চ্যালেঞ্জে, আমি গিয়ে স্বামীকে বলবো। আর অমনি প্রভু রামচন্দ্র দুহাত জোড় করে বলে উঠলেন, মা আপনি আমার প্রণাম নিন, আপনার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? হরি বল। ওমা আপনার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? এবার মা সতী কাকে দোষ দেবে? বিউটি পার্লারকে দোষ দিচ্ছে। 5,000 টাকা খরচা করে সীতা সেজে এসেছি, একবারে সীতার মতো দেখতে, সীতার মতো চুল, সীতার মতো রং, অথচ ইনি আমাকে দেখার সাথে সাথে বলছে, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? এবার চমকে গেছে, বলছি আপনি কি করে জানলেন আমি আপনার সীতা নই? ভগবান রামচন্দ্র বললেন, মা যিনি আমার সীতা তিনি আমার আগের দিকে দাঁড়ায় না, তিনি আমার পেছনে দাঁড়ায়। রামের পেছনে সীতা আর সীতার পেছনে লক্ষণ। তাহলে যদি আমরা পেছন দিক থেকে যাই, আগে লক্ষণ ঠাকুরকে পাবো, তারপরে মা সীতাকে পাবো, তারপরে রামচন্দ্রকে পাবো। তাহলে লক্ষণ হচ্ছে আগে গুরু, লক্ষণ হচ্ছেন গুরু তত্ত্ব, গুরু। তাহলে আগে গুরু, তারপরে ভক্তি হচ্ছে সীতা। তাহলে গুরুর কৃপার পরে হচ্ছে ভক্তি, আর ভক্তির পরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা, তুমি রামের আগের দিকে দাঁড়িয়ে আছো। যেই বলেছে উনি মা সতী তাড়াহুড়ো করে ছুটে যাচ্ছেন স্বামী ভোলেনাথের কাছে। আর ভোলেনাথ চোখ বন্ধ করে ভাবছে, দেখি এখন সিরিয়ালে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে একটু দেখি। এখন তিনি চোখ বন্ধ করে দেখছে, আর যেই সতী ঘরে ঢুকেছে অমনি ভোলেনাথ বলে উঠলেন, সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। কি হলো ওখানে? কি আর হবে, আপনি যাকে দিনরাত্রি আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। এবার মায়েরা আপনারা বলুন, আপনারা ভেবে দেখুন। হরি বল, হরে কৃষ্ণ। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা দেখছেন মাত্র 1-2 দিন আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদীজি একটা সামান্য ঝালমুড়ির দোকানে গিয়ে তিনি সেখানে ঝালমুড়ি কিনে খাচ্ছেন। এবার ওই দোকানদার যদি চিৎকার করে বলে যে তাহলে আমার দোকানটা কত ভ্যারাইটিস, কত দামি, যে দেশের প্রধানমন্ত্রী এসে ঝালমুড়ি খাচ্ছে, তাহলে আমি এই পশ্চিমবাংলার সব থেকে দামি দোকান, এটা যদি তিনি বলেন, এটা ভুল না ঠিক? আপনারা বলুন ভুল? নরেন্দ্র মোদী তিনি তার উদারতাই গেছেন ওখানে, তিনি এত বড় ব্যক্তিত্ব, তিনি গেছেন দোকানে, দোকানটার উজ্জ্বলতা বেড়ে গেছে। আজকে সেই দোকান যেখানে হাজার হাজার মানুষ যাচ্ছে, যে ওই দোকানে গিয়ে প্রধানমন্ত্রী ঝালমুড়ি কিনে খেয়েছে। তাহলে এটা প্রধানমন্ত্রীর উদারতা, দোকানটার বিশেষত্ব নয়। আপনি প্রতিদিন হাতে ঝাড়ু নিয়ে ঘরে ঝাড়ু দিচ্ছেন, আপনার কাছে এসে চ্যানেল দাঁড়াচ্ছে না, কিন্তু যদি দেশের প্রধানমন্ত্রী হাতে ঝাড়ু নেয়, সঙ্গে সঙ্গে খবরের কাগজে সর্বত্র ছাপা হয়ে গেল। তাহলে ঝাড়ুটা যদি বলে আমি খুব দামি, আমাকে প্রধানমন্ত্রী হাতে নিয়েছে, এটা যেমন অহংকার হবে। মা সতী বলছে যে আপনি যাকে দিনরাত্রি প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। যেই এ কথা বলেছেন, বলে দিয়ে শিব ঠাকুরের বাঁ দিকে বসতে যাবে, আর বাবা ভোলেনাথ বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিয়েছে। আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিয়েছে কেন? স্বামীর বাঁ দিকে বসে স্ত্রী, আর ডান দিকে বসে মা, কাকিমা, জেঠিমা, ভাগ্নি, ভাইজি, এরা সব ডান দিকে, আর বাঁ দিকে কে বসে না? স্ত্রী। তাহলে মা সতী হচ্ছে শিব ঠাকুরের স্ত্রী। যেই বাঁ দিকে বসতে যাবে অমনি শিব ঠাকুর আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন, মুখে কিছু বললেন না, তিনি করে দেখাচ্ছেন, ত্যাগ করে দেখাচ্ছেন। মুখে বলছে না, আমরা ত্যাগের কথা বলি কিন্তু ত্যাগ করতে পারি না, আর উনি ত্যাগের কথা বলছে না, ত্যাগটা করে দেখাচ্ছে। বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন, আজ থেকে তুমি আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমার গুরু মা। আমার গুরু হচ্ছে রাম, আর রামের স্ত্রী হচ্ছে সীতা, গুরু মা। তুমি সীতার রূপ ধারণ করেছো, তাই আজ থেকে স্ত্রীর মর্যাদা নয়, আজ থেকে মায়ের মর্যাদা পাবে। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি? ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে
করবে কি তাদের গায়ে চাঁদ লেগেছে। তোমরা ভেবে করবে কি তাদের গায়ে চাঁদেলে ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা ভেবে করবে কি হরি বল। তাদের গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে করবে কি তাদের গায়ে চাঁদ লেগেছে। ওই মাসের এক কন্যা ছিল আর 9 মাসে তার গর্ভ হলো গো। ছয় মাসের এক কন্যা ছিল আর 9 মাসে তার গর্ভ হলো গো। বলি 11 মাসে 3টি সন্তান 11 মাসে 3টি সন্তানে ও যে কোনটা করবে ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আহা, এবার মায়েরা আপনারা বলুন মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে? কটা ছেলে মা আঙ্গুল দিয়ে দেখায় আর কটা মেয়ে? মেয়ে দুটোর নাম কি? মেয়ে দুটোর নাম লক্ষ্মী সরস্বতী। লক্ষ্মী সরস্বতী তারা কে হন? মা দুর্গার মেয়ে। আচ্ছা, এবার মা দুর্গাকে সৃষ্টি করছেন 3 জন দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে আপনাকে সৃষ্টি করেছে আপনার বাবা, তাই তো আপনি তাকে বাবা বলেন। তাহলে মা দুর্গাকে সৃষ্টি করছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এবার মা দুর্গা গিয়ে ভগবান বিষ্ণুকে বলছে আপনি আমাকে গ্রহণ করুন। ভগবান বিষ্ণু বললেন আমি তোমার বাবা, তুমি আমার মেয়ে। তাহলে ভগবান বিষ্ণু হচ্ছে বাবা। আচ্ছা, বিষ্ণুর স্ত্রীর নাম কি? ভগবান বিষ্ণুর স্ত্রীর নাম হ্যাঁ 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 লক্ষ্মীর ভান্ডার পান তো তাই মুখস্থ আছে। মা দুর্গা বাবা হচ্ছে ভগবান বিষ্ণু আর বিষ্ণুর স্ত্রী হচ্ছে লক্ষ্মী। তাহলে মা দুর্গার বাবা যদি বিষ্ণু হন তাহলে বাবার স্ত্রী কে হবে? আপনার বাবার স্ত্রী আপনার কে হয়? মা। তাহলে মা দুর্গার বাবা যদি বিষ্ণু হয়, বিষ্ণু স্ত্রী যদি লক্ষ্মী হয়, তাহলে মা দুর্গার লক্ষ্মী কে হচ্ছেন? এক্ষুনি বললেন মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী, আবার এক্ষুনি উল্টে চলে গেল কি মা দুর্গার মা হচ্ছে লক্ষ্মী। ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা ভেবে করবে কি হইয়া চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই লোক আছে তার বাক্য নাই গো। আহা, কে তাহারে আহার যোগায় কে বাদায় সন্ধ্যাবতী। কে তাহারে আহার যোগায় কে বাদে সন্ধ্যাবতী। কে তাহারে আহার যোগায় কে বাদে সন্ধ্যাবতী। ও গো ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে গো। ফকির লালন ভেবে বলে ছেলে মরে, ছেলে যদি মরে যায় যদি তার মাকে ছুঁয়ে দেয়
হরি বল, রাধে রাধে। ছেলে মাকে ছুঁয়ে দিলেই ছেলে মরে যাবে, তো সেই ছেলেটা কি আর মা বাকে? মায়ের কোলেই তো ছেলে থাকে। আপনি কি বলছেন? বলেন ছেলে মরে মাকে ছুলে। মাকে না, মা হচ্ছে সমুদ্র, আর সমুদ্রের গর্ভ থেকে সৃষ্টি হলো লবণ, নুন। নুন সৃষ্টি হয় সমুদ্র থেকে। তাহলে যার গর্ভ থেকে নুন সৃষ্টি হলো, ওই এক মুঠো নুন যদি সমুদ্রের জলে ফেলে দেন, বলে হরিবোল হয়ে যাবে। হ্যাঁ, বলি এই কই কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে ওগো তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এদিকের কথা আপনারা শুনলেন, আর এদিকে ওই যে দক্ষ রাজা, যে দক্ষরাজ, ওই একটা কথাই ভাবছে যে আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাদেরকে দেখে নমস্কার করলো না, আমাকে দেখে প্রণাম করলো না, আমার জামাই আমাকে অপমান করলো, আমার জামাই আমাকে ছোট করলো, আমার জামাই আমার প্রেস্টিজ নষ্ট করলো। সারাক্ষণ এই কথাই ভাবছে যে আমাকে দেখে কেন প্রণাম করবে না। আর এদিকে এমন সময় দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছে। নারায়ণ নারায়ণ। তা কি ব্যাপার, আপনার মুখটা শুকিয়ে গেছে, খুব চিন্তার মধ্যে আছেন? দক্ষ প্রজাপতি বললেন আর বলবেন না, ওই ভৃগুমুনির যজ্ঞে গিয়েছিলাম, সেখানে আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, আমাকে দেখে সবাই নমস্কার করলো, কিন্তু আমার জামাই, ওই ছোট লোক জামাই, আমার ছোট লোক জামাই আমাকে অপমান করেছে, আমাকে একটা প্রণাম করলো না, আমাকে দেখে নমস্কারও করলো না, আমাকে দেখে মাথা নিচু করলো না, আবার আমার বিনা অনুমতিতে ওখান থেকে বেরিয়ে চলে গেল। নারদ মুনি বললেন তাহলে এক কাজ করুন না, হরি হরি, আপনার জামাই যেমন আপনাকে অপমান করেছে, আপনিও একটা কায়দা করুন, আপনিও যজ্ঞ করুন, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, আপনার জামাইকে নেমন্তন্ন করবেন না। আপনি সবাইকে নেমন্তন্ন করবেন, আপনার জামাইকে নেমন্তন্ন করবেন না। রাধে রাধে। ও ভক্তিমতী মায়ের, এখন যেই এ কথা বলেছে, ভাবলেন তাহলে তো আইডিয়াটা খারাপ নয়, তাহলে আমিও একটা বাড়িতে যজ্ঞ করাবো, যজ্ঞে সবাইকে ডাকবো, শুধু শিব ঠাকুরকে বাদ দিয়ে দেব। এই ভেবে দক্ষ প্রজাপতি আনন্দে নেচে উঠলেন, বললেন ঠিক বলেছেন। সুন্দর করে চিঠি লিখলেন, আর চিঠিগুলো লিখে বললেন সবার নামে লিখে দিয়েছি, শুধু শিব ঠাকুরকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে সবার ঘরে ঘরে চিঠি আপনাকে দিয়ে দিতে হবে। নারদ মুনি চিঠিগুলো হাতে নিয়ে, আর তিনি যাচ্ছেন আজকে চিঠি বিলি করতে। আজ যেথা প্রজাপতি আজি যেথা প্রজাপতি যেথা প্রজাপতি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ মুনি একে একে চিঠি ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি সমস্ত দেবতাদের দিচ্ছেন। যেথা প্রজাপতি চলিলেন অতথি, ওগো যেথা প্রজাপতি চলিলেন অতথি, বিনা যন্ত্র করে লইয়া। যেথা প্রজাপতি ওগো চলিলেন অতথি, বিনা যন্ত্র করে লইয়া। ওই বিনাই তান ধরি সবে মুগ্ধ করি, বহু পথে চলে ধাইয়া। ওগো বিনাই তানি ধরি আজি সবে মুগ্ধ করি, বোম পথে চলে ধাইয়া। হরি 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 বলে, হরি 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 বলে, ওগো নারদ চলে হেলে দুলে। হরি 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 বলে,
আজি তুলে হরি 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 বলে বিনয় তান ধরি সবে মুগিধ করি দম পথে চলে আইয়া বিনয় তান ধরি সবে মুগিধ করি বম পথে চলে আইয়া। ভক্তিমতী মায়েরা এখন দেবর্ষী নারদ একে একে সবার ঘরে চিঠি দিয়েছেন। চিঠি সবাই পেয়ে গেছে, পড়তে সবাই জেনে গেছে দক্ষ প্রজাপতির বাড়িতে বিরাট যজ্ঞ হবে। তাই সেই দিন সকলে স্নান করে দামি দামি কাপড় গয়না গাটি পরে সমস্ত দেবী দেবতারা নিজের নিজের বিমানে চেপে আর যাচ্ছেন কৈলাস পর্বতের ওপর দিয়ে দক্ষ রাজার বাড়ি যাচ্ছে। দক্ষ রাজার বাড়ি আপনারা কারা কারা দেখেছেন মা? দক্ষ প্রজাপতির বাড়ি কারা কারা দেখেছেন? আমি ঠিকানা বলে দিচ্ছি, হরিদ্বার যারা গেছেন, হরিদ্বার সেখানে কঙ্খল বলে, কঙ্খল, হ্যাঁ হরিব, দক্ষ রাজার বাড়ি। তা কৈলাস পর্বতের ওপর দিয়ে সবাই যাচ্ছে অনুষ্ঠানে। এখন এদিকে সকালবেলায় সবাই যাচ্ছে আর দেখছে দক্ষ রাজার মেয়ে মা সতী বাগানে ফুল তুলছে। তিনি তো কিছু জানে না, তিনি তো কিছু জানে না বলে। তা তিনি এখন বাগানে ফুল তুলছে, একটা একটা করে ফুল তুলছে আর সাজির মধ্যে রাখছে। একজন দেবী ওপর থেকে চিৎকার করে বলে উঠলে, এই সতী, কিরে তুই এখনো বাগানে ফুল তুলছিস? তুই তোর বাপের বাড়ি যাসনি? মা সতী বললেন, কেন হঠাৎ করে বাবার বাড়ি কেন? সে কি, তুই জানিস না তোর বাবার বাড়িতে বিরাট অনুষ্ঠান হচ্ছে, কোনো দেবতা বাকি নেই, স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে, তুই জানিস না? বললেন, না তো। বললেন, তাহলে তোর বাবা তোকে মনে হয় নেমন্তন্ন করেনি। না 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 না, আমার বাবা কি আর আমাকে নেমন্তন্ন করবে না? আমার মনে হচ্ছে আমার বাবা যে চিঠিটা দিয়েছে ওটা আমার স্বামী আমাকে বলতে ভুলে গেছে। তা সে ভোলেনাথ তো। আপনারা যান, আমি একটু পরে যাচ্ছি। তাড়াতাড়ি সতী ফুল তুলে এনে শিব ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে বলে উঠলেন, স্বামী একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছে, আমার বাবার বাড়িতে নাকি বিরাট বড় অনুষ্ঠান হচ্ছে, আপনি জানেন? শিব ঠাকুর তো মিথ্যেবাদী নয়। তিনি বললেন, হ্যাঁ জানি। তাহলে আপনি বলেননি কেন? আপনি আমাকে যদি রাত্রেও বলতেন তাহলেও আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিতাম, আপনি বলেননি কেন? বাবা ভোলেনাথ বললেন, দেখো সতী, তোমার বাবার বাড়িতে বিরাট অনুষ্ঠান হচ্ছে, কিন্তু তোমার বাবা আমাকেও বাদ দিয়ে দিয়েছে, আর যেহেতু তুমি আমার স্ত্রী তাই তোমাকেও বাদ দিয়ে দিয়েছে। আমাকেও বাদ দিয়ে দিয়েছে, তোমাকেও বাদ দিয়ে দিয়েছে, অসম্ভব। আমার বাবা আমাকে নেমন্তন্ন করবে না, এটা কখনো হতে পারে। তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে, বলুন কারণটা কি? এবার শিব ঠাকুরকে বলতে হবে যে ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে গিয়েছিলাম, ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে তোমার বাবাকে দেখে সবাই নমস্কার করেছিল, কিন্তু আমি চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করছিলাম। আমি গোবিন্দের ধ্যান করছিলাম, তাই তোমার বাবা যে কখন এসেছে আমি জানতে পারিনি বলে আমি নমস্কার করতে পারিনি, আর তোমার বাবা ভেবে নিয়েছে যে আমি ওনার শত্রু। ভক্তিমতী মা, আমরা সবকিছু ভেবে নিই বাবা। শত্রু আপনি ভাবছেন, অনেক সময় দেখবেন বাড়িতে বাড়িতে, বনে বনে, ভাইয়ে ভাইয়ে কেউ কারোর সঙ্গে কথা নেই। বড় ভাই ভাবছে মেজো ভাই আমার শত্রু, আর মেজো ভাই ভাবছে দাদা আমার শত্রু। কিন্তু দেখা যাবে কেউ হয়তো কারোর শত্রু নয়, কিন্তু নিজেরা মনে মনে ভেবে নিচ্ছে। আচ্ছা দেখুন, এখানে ফ্যানটা চলছে, এতগুলো ফ্যান চলছে, আপনাদের আরাম লাগছে। আচ্ছা, এটা যদি বন্ধ হয়ে যায় কি করবেন আপনারা? বলবেন জেনারেটর ম্যানকে, বলবেন ভাই পাখাগুলো চালিয়ে দাও। তাহলে এই ফ্যানটা চলছে, আপনাদের আরাম লাগছে, আপনারা আনন্দে বসে আছেন, কীর্তন শুনছেন। আচ্ছা, এই ফ্যানটা যদি পৌষ মাসে রাত্রি 12টার সময় চলে কি করবেন? রাত্রি 12টার সময় যদি পৌষ মাসে চলে, বলবেন না এই জেনারেটর ম্যান ফ্যান বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, মরে গেলাম, বন্ধ করো। তাহলে ফ্যানটা তো সেই ফ্যান, সুইচটা তো সেই সুইচ, ফ্যানের রংটাও সেই রং, কিন্তু আপনি বৈশাখ মাসে বলছেন চললে আরাম, আর পৌষ মাসে চললে মনে হবে যে এক্ষুনি মরে যাব, বন্ধ কর। তাহলে পরিবর্তনটা কি হচ্ছে? না সময়ের পরিবর্তন, ফ্যানের পরিবর্তন নয়।
সুইচটার পরিবর্তন নয়, পরিবর্তন হচ্ছে সময়ের। সময় কখনো সুখের আসে, কখনো দুঃখের আসে। চক্রবত পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ। চাকার মতো একবার সুখ আপনার কাছে ঘুরতে ঘুরতে আসবে, একবার দুঃখ আসবে। এখানে এমন কোনো ব্যক্তি নেই যিনি বলতে পারবেন না যে আমি জীবনে কখনো দুঃখ পাইনি। আপনি বলতে পারবেন না যে আমি কখনো দুঃখ পাইনি। আর আপনি ভাবতে পারবেন না যে আপনি সারা জীবন দুঃখ পেয়ে থাকবেন। সুখ আপনার কাছে আসবে, একদিন ঘুরতে ঘুরতে সুখ আসবে, একদিন ঘুরতে ঘুরতে দুঃখ আসবে। তাই বাবা ভোলেনাথ বলছে, তোমার বাবাকে আমি প্রণাম এই জন্য করতে পারিনি কারণ আমি চোখ বন্ধ করেছিলাম, ওনাকে আমি দেখিনি। উনি ভেবে নিয়েছেন আমি ওনার শত্রু। তো মা সতী বলে উঠলেন যে তাহলে বাবা ডাকেনি বলে আপনি যাবেন না? যখন বিনা নেমন্তন্নে 3 জনের বাড়ি আপনি যেতে পারবেন। এক হচ্ছে গুরুর বাড়ি, এক হচ্ছে বন্ধুর বাড়ি, আর এক হচ্ছে আপনার হিতৈষী। ভাই এটা একটু বাড়িয়ে দাও তো সোনা ভাই। এক হচ্ছে গুরুর বাড়ি, এক হচ্ছে বন্ধুর বাড়ি, আর এক হচ্ছে আপনার হিতৈষী যিনি আপনার মঙ্গল চায়। এই 3 জন যদি বাড়িতে অনুষ্ঠান করে আপনি বিনা নেমন্তন্নে যেতে পারেন, কোনো দ্বিধা নেই। তাহলে মা সতী বলছে যে আমার বাবা কি আপনার বাবা নন? আমার বাবা কি আপনার গুরুজন নন? তাহলে আমার বাবা ডাকেনি বলে আপনি যাবেন না? শিব ঠাকুর বললেন যে তোমার বাবা যদি আমাকে নেমন্তন্ন করতে ভুলে যেত, আমি 100 বার তোমার বাপের বাড়ির দরজায় যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, তোমার বাবা আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। হরি হরি বল। যেখানে আপনাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে আপনি সেখানে যাবেন, আপনার সম্মান নষ্ট হবে। আর যিনি আপনাকে ভুলে গেছে আপনি চলে যান, দেখবেন তিনি আপনাকে বুকে জড়িয়ে ধরবে যে ভাই আমার মারাত্মক ভুল হয়ে গেছে, প্রচণ্ড ব্যস্ত, তোকে ভুলে গেছি ভাই, তোকে বুকে জড়িয়ে ধরবে। তা বললেন তোমার বাবা যদি আমাকে ভুলে যেত আমি 100 বার যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। মা সতী বললেন ঠিক আছে আপনাকে যেতে হবে না, আমি চললাম। দেখো সতী তুমি ওখানে যেও না, ওখানে গেলে তোমার সর্বনাশ হবে। মা সতী বললেন আমি আপনার কোনো কথা শুনবো না, আমি এক্ষুনি যাব। যেই তিনি প্রণাম করে সোজা যে কাপড়টা পরেছিল ওই কাপড় পরেই ছুটছে। বাবা ভোলেনাথ নন্দী আর ভৃঙ্গিকে বলছে যা তোদের মাকে দেখবি, যা যা। নন্দী ভৃঙ্গি পেছনে পেছনে যাচ্ছে আর মা যাচ্ছে মনের আনন্দে। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। সিঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, সিঙ্গির ও গো সিঙ্গির ওপর ভেঙ্গি হয়ে, বাপের বাড়ি চলে এলি গয়না এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। হ্যাঁ, অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না, অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। বলে তবে কেন নবাবিয়ানা, তবে বলো তবে কেন নবাবিয়ানা, ওমা পরে বেনারসি চেলি গয়না এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ঘটনা কি ঘটলো দেখুন। এখন মা সতী বিনা নিমন্ত্রণে যাচ্ছে, ভাবতে ভাবতে যাচ্ছে যে আমার বাবা আমাকে দেখলে খুব খুশি হবে, আমার বাবা আমাকে দেখলে বুকে জড়িয়ে ধরবে, আমার বাবা আমার মাথায় হাত বুলিয়ে দেবে, আমার বাবা আমাকে আশীর্বাদ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু
আপামর জীবকে করুণা করবার জন্য যিনি নেমে এলেন মা। এই কলির জীবের ভাগ্যে আকাশে আজ থেকে 541 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। আমার আপনার মতো জীবকে, আমরা অন্ধ জীব, আমরা অজ্ঞান অন্ধ জীব, আমরা মূর্খ, আমরা মূঢ়, আমাদেরকে রাস্তা দেখানোর জন্য স্বয়ং ভগবান আসছেন। ভগবান আসছেন রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। হরি হরি বল। তাই স্বয়ং মহাপ্রভু যিনি আমাদেরকে রাস্তা দেখাতে নিয়ে আসছেন, তিনি বললেন এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। ভক্তিমতী মায়েরা, আপনি যত বড়ই দুরাচারী ব্যক্তি হন না কেন, আপনি যদি ভগবানের শরণাপন্ন হন, ভগবান আপনাকে দয়া করবেন, কৃপা করবেন, অবশ্যই কৃপা করবেন। আপনার যদি মনে হয় যে আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমি আজ থেকে আর অপরাধ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, তিনি ক্ষমা করতে বাধ্য হবেন, কারণ তিনি হলেন ক্ষমার মূরতি। বড় বড় পাপী, দুরাচারী, দুষ্টু, ভগবান তাদের সবাইকে উদ্ধার করেছে। কিন্তু আমাদের ভেতরে যদি অহংকার থাকে মা, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবন মে বচ যত্নে তু পরিবর্জয়েত এ পঞ্চভক্তি কণ্টকা। আপনার মধ্যে রাগ অনেক থাকতে পারে, আপনার মধ্যে কাম থাকতে পারে, আপনার মধ্যে লোভ থাকতে পারে। আপনি যদি ভগবানের কাছে দাঁড়িয়ে বলেন যে ঠাকুর আমি পাপী, মহাপাপী, তুমি আমাকে করুণা করো, তিনি করুণা করতে বাধ্য হবেন। কিন্তু আপনার ভেতরে যদি অহংকার কাজ করে, তাহলে কসবিন কালেও তিনি পার করতে পারবেন না বাবা, যতক্ষণ আপনি অহংকারটা ত্যাগ না করেন। অহংকার ত্যাগ না করলে পরমাত্মা হরির কৃপা পাওয়া যাবে না। রাধা শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই অহংকারকে দূরীভূত করতে গেলে আগে কি দরকার না, আগে দরকার সাধু সঙ্গ। আপনি সাধু সঙ্গ করুন। সাধুর সঙ্গ করতে 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 আপনার ভেতর থেকে কখন অহংকার চলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন। সাধু কখনো নিজের কথা প্রচার করে না, যে তিনি কত দূর কি করেছেন, কত পড়াশোনা করেছেন, কোন ফ্যামিলির ছেলে, কিভাবে এসেছেন, এটা সাধু বলে না। কিন্তু সাধু নিজের কথা না বললেও সারা জগৎ তার কথা জানতে পারে। আপনারা দেখেছেন টিভিতে, মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে, দেখুন প্রেমানন্দ বাবাজির কথা, বৃন্দাবন। আচ্ছা, প্রেমানন্দ বাবাজি কি একবারও তার নিজের কথা বলে যে আমার বাবার নাম এই, আমি ছোটবেলা থেকে এত দূর পড়েছি, আমি এটা করেছি, ওটা করেছি, এখানে গেছি, ওখানে গেছি? প্রেমানন্দ বাবা কখনো নিজের কথা বলেন না, কিন্তু গোটা পৃথিবীর লোক প্রেমানন্দ বাবাজিকে জানেন। কেন? তিনি ভগবানের কথা বলেন, আর ভগবান ভক্তের প্রচার করেন। তাই আপনাকে আপনার নিজের কথা বলতে হবে না, আপনি কি এটা বলতে লাগবে না। আপনি শুধু ভগবানের সঙ্গ করুন, ভক্তের সঙ্গ করুন, বলে সারা জগৎ একদিন আপনাকে এমনি এমনি জেনে যাবে, এমনি এমনি জানবে। রাধে রাধে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে চৈতন্য ভগবান বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। রাধে। তাই একবার সবাই মিলে আমরা হাততালি দিয়ে, হরিধ্বনি দিয়ে গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, নবদ্বীপে চলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 উলুধ্বনি, গৌর গৌর বলে রে, জয় গৌর প্রাণী গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, ওই না নবদ্বীপে চলে রে, আহা জয় গৌর প্রাণী গৌর 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 বলে রে, 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 গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে।
জগাই মাধাই পাপী ছিল, হরি নামে উদ্ধারিল। আরে লক্ষ হীরা গণিকা ছিল, তাকে হরি নামে তোরে গেল। ওই না জগাই মাধাই পাপী ছিল, হরি নামে উদ্ধারিল। লক্ষ হীরা গণিকা ছিল, হরি নামে তোরে গেল। গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, নবদ্বীপে চলে রে। গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে। জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর গৌর বলে ও রে। যাই গৌর প্রাণী গৌর 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 বলে রে, 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 গৌর গৌর বলে রে। গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে। তাই আমার ভগবান গৌর সুন্দর এলেন প্রতিটি জীবকে, অত্যাচারী পাপাচারী কামাচারী জীবকে করুণা করবার জন্য। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। যুদ্ধও শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতেও গেছে। এমন সময় অর্জুন এসে ভগবান কৃষ্ণের কাছে দাঁড়িয়ে একটু মিষ্টি মিষ্টি হেসে কথাটা বলবে কি বলবে না, বলবে কি বলবে না, এরকম একটা ভাব। ভগবান বললেন, অর্জুন কি হয়েছে বলো, তুমি মনে হয় আমাকে কিছু বলবার জন্য এসেছো। অর্জুন বললেন, কৃষ্ণ, আমার একটা অনেক দিনের ইচ্ছে তোমাকে কখনো বলতে পারিনি, কিন্তু আজকে সাহস করে তুমি যদি অভয় দাও তাহলে একটু বলতে পারি আর কি। ভগবান বললেন, বলো 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 বলো, তোমার কি ইচ্ছে বলো। অর্জুন বললেন, কৃষ্ণ, আমার অনেক দিনের ইচ্ছা, আমি গঙ্গায় স্নান করব, গঙ্গায় স্নান করব। যেই বলেছে গঙ্গায় স্নান করবে, ভগবান বললেন, ও মা, ও তো খুব ভালো কথা, তুমি গঙ্গা স্নান করবে। আজকে অক্ষয় তৃতীয়া, গতকালকে অনেকে পালন করেছেন, আজকেও অনেকে পালন করেছেন। কারা কারা আজকে করেছেন মা? বাহ, হরি বল। অক্ষয় তৃতীয়া জানেন আপনারা সবাই। আজকের দিনে ব্রহ্মলোক থেকে গঙ্গা এই পৃথিবীতে এসেছিলেন। আজকের দিনে সত্যযুগের সৃষ্টি হয়। আজকের দিনে গণেশ জি তিনি ভাগবত লেখেন, ব্যাসদেব বলছেন, তিনি লিখছেন। আজকের দিনে ভগবান পরশুরামের জন্ম হয়েছে। আজকের দিনে মা দ্রৌপদীকে দেবরাজ ইন্দ্র একটা অক্ষয় পাত্র দিয়েছিলেন, একটা থালা দিয়েছিলেন, যে থালাতে আপনি যে খাবার চাইবেন সেই খাবার যত চাইবেন, 20,000-এর জন্য 50,000-এর জন্য যত খাবার চাইবেন ওই থালাটা থেকে সৃষ্টি হবে। কিন্তু যদি দ্রৌপদীর খাওয়া হয়ে যায়, যখন দ্রৌপদীর খাওয়া হয়ে যাবে, তখন আর ওই থালাটা থেকে সেদিনের মতো আর কোনো খাবার সৃষ্টি হবে না। তাই নিয়ম, বাড়ির যিনি কর্ত্রী তিনি সবার পরে খাবেন, কারণ তিনি ঘরের লক্ষ্মী। হরি বল, জয় রাধা, উলুধ্বনি।
তাহলে আজকের দিনে মা দ্রৌপদীকে দেবরাজ ইন্দ্র একটা অক্ষয় পাত্র, একটা থালা দিয়েছেন। অক্ষয় পাত্র, যা কখনো ক্ষয় হয় না। আজকের দিনে যদি আপনি 108 বার নাম বলেন, সেটা দ্বিগুণ হয়ে যাবে এবং অক্ষয় হয়ে থাকবে, আপনি যত বড়ই পাপী হন না কেন। আজকের দিনে যে ভালো কাজটা করবেন সেটা অক্ষয় হয়ে থাকবে চিত্রগুপ্তের খাতাতে। আপনি কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব, কোনো ভক্ত, কোনো দুঃখী, কোনো ভিখারি, কোনো আর্ত ব্যক্তিকে 5 টাকা থেকে 50 টাকা আপনার যথাযোগ্য আপনি দিলে সেই দানটা অক্ষয় হয়ে যাবে। আজকের দিনে ভগবান বামনদেবকে বলি মহারাজ দান দিয়েছিলেন। তাই আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ দিনে আমরা ভগবানের গুণানুকীর্তন এখানে শুনবার জন্য উপস্থিত হয়েছি। এটা আমাদের কোটি জন্মের ভাগ্য। তবে গিয়ে এই শুভ দিনে প্রতিদিনই কীর্তন শোনেন, তাতে অবশ্যই পুণ্য হয়, ধর্ম আস্বাদন করা যায়। কিন্তু আজকের দিনটা একটা স্পেশাল দিন, একটা স্পেশাল দিন। রাধে রাধে। যেদিনে আপনি যে ভালো কাজটা করবেন সেটা অক্ষয় হয়ে থাকবে। এই যে কীর্তন শুনছেন, এই কীর্তন শোনাটা, এই নাম শোনাটা অক্ষয় হয়ে থাকবে। তাই আজকের তিথিটাই হচ্ছে অক্ষয় তৃতীয়া। তাহলে মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, এখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন তুমি গঙ্গা স্নান করবে, খুব ভালো কথা। তা গঙ্গা স্নান পাপ টাপ করলে, পাপ করলে গঙ্গা স্নান করে। তা অর্জুন তুমি কি কিছু পাপ করেছো? অর্জুন বললেন পাপ করেছি। আরে কুরুক্ষেত্রের যুদ্ধে লক্ষ লক্ষ নারী আমার জন্য বিধবা হয়েছে, হাজার হাজার বাবা আমার জন্য তার ছেলেকে হারিয়েছে, লক্ষ লক্ষ পুত্র আমার জন্য তার বাবাকে হারিয়েছে। আমি যে পাপ করেছি, অপরাধ করেছি, এই অপরাধ তো গুণে শেষ করা যাবে না। তাই এত পাপ করেছি, সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য গঙ্গা স্নান করতে হয়েছে। ভগবান বললেন আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করো অর্জুন, তুমি রথে ওঠো, আমি তোমাকে এক্ষুনি গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছি। একটা হাতের উপরে আরেকটা হাত রেখে, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। আর তাহারে দেখিয়া সবে করেন প্রণতি, তাহারে দেখিয়া সবে করেন প্রণতি, তাহারে দেখিয়া সবে করেন প্রণতি। হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথে নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথে নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা হমারে, একমাত্র স্বামী সখা হমারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথে নারায়ণ বাসুদেব। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। যেই বাবা ভোলেনাথ বাড়ি এসেছে, ওখানে তাকে এতগুলো অপমান করা হয়েছে, তিনি একান দিয়ে শুনে একান দিয়ে বার করে দিয়েছে। বাড়িতে এসে যেই বসেছেন, অমনি মা সতী, দক্ষ রাজার মেয়ে, মা সতী বলে উঠলেন, স্বামী বসবেন না, বসবেন না, বসবেন না, আপনার বসার সময় নেই, আপনাকে নেমন্তন্ন করা আছে। আজ 1 মাস আগে থেকে আপনাকে মহামুনি অগস্ত্য ঋষির আশ্রমে কীর্তন হবে, আপনাকে নেমন্তন্ন করে গেছে, আপনার মনে নেই? যেই বলেছে শিব ঠাকুর উঠে দাঁড়িয়েছে, তাই তো, তাহলে আমি চললাম কীর্তন শুনতে। আর যেই বলেছে চললাম, অমনি মা সতী সামনে দাঁড়িয়ে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার
সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব। তুমি আমার সঙ্গে গিয়ে কি করবে? বলে আমি তোমার সাথে হরি নাম শুনিব। আমিও তোমার সঙ্গে যাব। ওগো তোমার সাথে নাম শুনিব। আমিও তোমার সঙ্গে যাব। তোমার সাথে নাম শুন, স্বামী আমিও তোমার সঙ্গে যাব। তোমার সাথে নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। আমি তোমার সাথে নাম শুনিব, ওগো আমিও তোমার সঙ্গে যাব। তোমার সাথে নাম শুন। স্বামী আমিও তোমার সঙ্গে যাব। তাই আপনি কি